হ্যালো, নমস্কার। এখন 2022-এ ক্রিস্টিয়ান 3 ক্লাসের ম্যাথমেটিক্সের সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশন যে কোশ্চেনটা আসছিল, এই কোশ্চেনটা নিয়ে ডিসকাস করবো। কি কি ধরনের কোশ্চেনগুলো আসে পরীক্ষায় না আসতে পারে সেগুলো একবার দেখে নিই। প্রথমে দেখুন কোশ্চেনের উপরে আন্দামান গ্রুপগুলা সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশন ক্লাস স্ট্যান্ডার্ড 3 সাবজেক্ট ম্যাথমেটিক্স, টাইম 2.5 ঘন্টা, ফুল মার্কস 100। তো প্রথমে রয়েছে কয়ের দাগে, কয়ের দাগে রয়েছে কথায় লেখো। কি আছে এখানে? একক, দশক, শতক, হাজার, আচ্ছা হাজার আর ও যদি একসঙ্গে হবে হচ্ছে লক্ষ। এইভাবে যখন এইভাবে করে নেবে তখন বাচ্চাগুলো খুব সুন্দর করে লিখতে নেবে। দেখো একক আর দশককে একসঙ্গে লিখতে হবে। একক, দশক, শতক আলাদা, শতক, হাজার আর ও যদি একসাথে, লক্ষ নিজের থাকলে লক্ষ আর নিজের একসাথে। এভাবে হলে তাহলে আর ভুল হওয়ার চান্সটা খুবই কম থাকবে। ছোট করে নিই জায়গাটা। তাহলে তাহলে কি বললাম না, একক আর দশক একসঙ্গে, একক আর দশক একসাথে, শতক আলাদা, হাজার আর যদি একসাথে, লক্ষ। তাহলে কত লক্ষ হবে এটা? না 3 লক্ষ। কত লক্ষ? না 3 লক্ষ। কত হাজার? 56,000। 56,000। দেখো শূন্য, শূন্যটা লিখতে হবে না, কত? 72। দেখো দশমিক রয়েছে, তাহলে একক হচ্ছে এটা, একক, দশক, আর এটা হচ্ছে শতক। কত? 123।
123 দশমিক কত 01। পরের দাগে হয়ে গেল। পরের দাগে আমি এখানে করে নিচ্ছি 7,411। তাহলে দেখো 11 আছে, 400 আছে, না কত হাজার আছে, 7,000 আছে। তাহলে কি লিখবো না একক দশক 11 লিখে নেওয়া হবে। তাহলে কত শতক, 4 শতক। তাহলে 4 শতক কত 7,000। তো এখানে হলো 7,411 দশমিক 04 দশমিক 04। ঠিক আছে, 2000 কি রয়েছে 9 লক্ষ। আচ্ছা দেখো শেষে কি আছে 1, তো 1 লিখে দিয়ে আগে। দেখো কিভাবে সুবিধা হচ্ছে, বাচ্চাগুলো এইভাবে শিখলে লিখতে পারবে খুব সুন্দর করে। 500 আছে, তাহলে একক দশক নেই শতক, তাহলে শতকের ঘরে 500 কত হাজার 6,000, শতক হাজার, 6,000। তাহলে অযুত নেই, অযুতের ঘর ফাঁকা থাকলো। আর লক্ষ কত, না লক্ষ হচ্ছে 9 লক্ষ, এখানে 9 লক্ষ। যাবে একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে 9 লক্ষ হয়ে গেছে, 6,000 হয়ে গেছে, 501। তাহলে এখানে কিছু নেই, তাহলে এখানে 0, 501 হয়ে গেল। আর এখানে হয়ে গেল অযুত। ঠিক আছে, আচ্ছা তাহলে হয়ে গেল 9,06,501। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, না যে ভগ্নাংশের লব ছোট হর বড়। আমি এখানে শুধু লিখে দিচ্ছি লব ছোট হর বড়, বেশি কিছু লিখছি না। লব ছোট হর বড় তাকে বলে কি কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। উদাহরণ কি, উদাহরণ একটু দিয়ে দিই 5/6। ঠিক আছে, আচ্ছা মিশ্র ভগ্নাংশে এটাকে মিশ্র ভগ্নাংশ 7 দিয়ে ভাগ করে দাও। 7 দিয়ে ভাগ করলে কত হবে, আমি 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে 2 ভাগ করি, তো 7 দুগুণে 14 হয়। তাহলে উত্তর হয়ে গেল 2 পূর্ণ, অবশিষ্টটা উপরে চলে যাবে, লব হবে, ভাজকটা হর হবে। তাহলে 2 পূর্ণ 6/7। মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যার শুধুমাত্র দুটি মাত্র উৎপাদক থাকে। যে সংখ্যার শুধুমাত্র দুটি উৎপাদক থাকে, এক এবং সংখ্যা নিজেই, তাকে কি বলে, মৌলিক সংখ্যা বলে। কাকে বলে, মৌলিক সংখ্যা যে সংখ্যার দুটি মাত্র উৎপাদক থাকে, শুধুমাত্র দুটি উৎপাদক থাকে, এবং তার মধ্যে একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে ওই সংখ্যাটা নিজেই, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। হয়ে গেল মৌলিক সংখ্যা। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার সহিত 1 যোগ করলে কত হয়। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, না 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে, না 100। তো এটা হয়ে গেল কত অঙ্কের, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। কি সংখ্যা হলো এটা, আমি দেবো 3 অঙ্কের, বা শুধু 100 লিখলে হবে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, 16 মিনিট সমান সমান কত সেকেন্ড। তো মিনিটকে সেকেন্ড বানালে কত দিয়ে গুণ করতে হয়, 60 দিয়ে গুণ করতে হয়। 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এখানে হলো না 16 গুণন 60, এটা কি সেকেন্ড। তো গুণ করলে কত হবে, না একটা শূন্য বসিয়ে দাও, 16×6=96, মানে 960 সেকেন্ড। ঠিক আছে, এমন 3টি সংখ্যা লেখো যাদের গুণফল ও যোগফল সমান। তো 3টা সংখ্যা কি হবে, না একটা হবে 1, একটা হবে 2 আর একটা হবে 3। আমি যদি গুণ করে দেখি 1 গুণন 2 গুণন 3, তো কত হবে 6, 1 2 2 2 3 6। আবার যোগ করি, তো কত হবে 1 2 3, 3 আর 3 6। তো গুণফল ও যোগফল সমান। সংখ্যা 3টি হলো 1 2 ও 3।
তারপর রয়েছে 20 থেকে 30 পর্যন্ত কয়টি জোড় সংখ্যা আছে 20 ও 30 কে ধরে। তাহলে আমি যে লিখিয়ে দিই এখানে, তো 20 জোড় সংখ্যা বলেছে, 20, 22, 24, 26, 28, এটা হলো 30। কটি হলো 1, 2, 3, 4, 5, 6, হলো 6টি জোড় সংখ্যা। ঠিক আছে, নেক্সট কি আছে, গুণনীয়ক কাকে বলে? যে সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যাকে ভাগ যায়, যে সংখ্যা দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ যায়, সেই সংখ্যাটিকে ওই সংখ্যাটি গুণনীয়ক বলে। কোনো একটি সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ যায়, কোনো একটি সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ যায়, কোনো একটি সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ যায়, সেই সংখ্যাগুলিকে ওই সংখ্যাটির গুণনীয়ক বলে। যেমন আমি যদি বলি 6-এর গুণনীয়ক কি কি, তো 6-এর গুণনীয়ক আমি যদি এখানে লিখি, এখানে এই জায়গাটা লিখছি 6-এর গুণনীয়ক, তো 6কে কি দিয়ে ভাগ যাবে, 6কে 1 দিয়ে যাবে, আর কি দিয়ে যাবে, আর 2 দিয়ে যাবে, আর কি দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, আর কি দিয়ে যাবে না 6 দিয়ে যাবে। তাহলে 6-এর গুণনীয়ক কি কি হলো না, 6-এর গুণনীয়ক হলো 1, 2, 3, 6। তাহলে 6-এর গুণনীয়ক হলো 4টি। তাহলে 6কে কি দিয়ে ভাগ যায়, 6-এর গুণনীয়ক কি কি, 1 দিয়ে ভাগ যাচ্ছে তো 1 গুণনীয়ক, 2 দিয়ে ভাগ যাচ্ছে তাহলে 2 গুণনীয়ক, 3 দিয়ে ভাগ যাচ্ছে 3 গুণনীয়ক, আর 6 দিয়ে ভাগ যাচ্ছে 6 গুণনীয়ক। তাহলে 6-এর গুণনীয়ক হলো 1, 2, 3, 6। তাহলে গুণনীয়ক কাকে বলে না, কোনো একটি সংখ্যা হলো আমার 6, তাহলে এই কোনো একটি সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে এই সংখ্যাগুলিকে ওই সংখ্যাটির গুণনীয়ক বলে। আচ্ছা, একের আগের গুলো শেষ হয়ে গেল, আশা করি সবাই বুঝতে পেরেছে। এবার 2 ঘন্টা 30 মিনিট সমান সমান কত মিনিট, তো 2 ঘন্টা সমান সমান এখানে অপশন দিয়েছে, তো এখানে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে, তো টিক চিহ্ন দিলে হয়ে গেল। এখানে আর অঙ্ক না করলেও হবে, মুখে মুখে পারলে মুখে মুখে পড়ে যাবে। 2 ঘন্টা 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট, তো 2 ঘন্টা 120, আর 30 125। ঠিক আছে, 7-এর 10 এর দশমিকের মান হবে, একটা শূন্য রয়েছে তো 1 ঘন্টা শূন্য, 1 ঘন্টা শূন্য। 1 সপ্তাহ 3 দিন, 1 সপ্তাহ 3 দিন মনে করুন, 1 সপ্তাহ হচ্ছে 7 দিন, আর 3 দিন হচ্ছে 10 দিন। এটা হলো আমাদের 10 দিন হলো রাইট আনসার। ঘরের দাগে রয়েছে 171কে 19 দিয়ে ভাগ করলে কত হয়, তো 19-এর নামটা যা যা জানা আছে তারা লিখে দেবে, সরাসরি 19 নং 171। 15 থেকে 3 বিয়োগ করা যায় কতবার, তো কতবার বিয়োগ করা যাবে না, কত দিয়ে কতবার ভাগ যায়। 15 থেকে 3 বিয়োগ করা যায় কতবার, মানে 15কে 3 দিয়ে ভাগ করলে কতবার যাবে, 5 বার। তো কোনো একটা সংখ্যাকে যতবার ভাগ যায় ততবার বিয়োগ করা যাবে। যেমন আমি যদি বলি 6কে আমি 2 দিয়ে 2 কতবার বিয়োগ করতে পারবো, 6 থেকে 2 কতবার বিয়োগ করতে পারবো, তো 2 দিয়ে এটাকে ভাগ করি, তো 2 3 6। তাহলে 6 থেকে আমি 2 কতবার বিয়োগ করতে পারবো না, 3 বার বিয়োগ করতে পারবো। দেখো 6 থেকে 2 কতবার বিয়োগ করতে পারবো, 3 বার। তাহলে 4 একবার হলো, 2 বার হলো, তাহলে 1 বার, 2 বার, 3 বার। তাহলে কতবার বিয়োগ করা যায় না, সেটা সেই সময় যতবার ভাগ যাবে ততবারই বিয়োগ করা যাবে। ঠিক আছে, নেক্সট রয়েছে একটি মৌলিক সংখ্যা হলো, এখানে মৌলিক সংখ্যা কত রয়েছে 59। 39 যৌগিক সংখ্যা, ভাগ যাবে 13 3 39, 69 ভাগ যাবে 3 দিয়ে, 59 হচ্ছে মৌলিক সংখ্যা। এগুলো হলো 2 দাগের। নেক্সট রয়েছে 3 দাগের অঙ্কগুলো দেখে নিই। তো 3 দাগের অঙ্কগুলো আছে, 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড, 1 ঘন্টা সমান সমান 3600, 3600 সেকেন্ড। 5-এর 7 ভগ্নাংশটিতে হর কত, লব হচ্ছে উপরেরটা, হর হচ্ছে 7।
সালের ফেব্রুয়ারি মাস কত দিন ছিল? 2016 সালের ফেব্রুয়ারি মাস ছিল 29 দিন। যেহেতু 2016টা লিপ ইয়ার, তো ফেব্রুয়ারি মাসে একদিন বেশি হয়ে যাবে, তো 29 দিন। আচ্ছা, নেক্সট 3-এর ঘ কি রয়েছে? 2 অঙ্কের বৃহত্তম মৌল সংখ্যাটি বলো। 2 অঙ্কের বৃহত্তম মৌল সংখ্যাটি হচ্ছে 97, 97। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। একটি এক সরল কোণ সমান হয় কত ডিগ্রি? তো সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ সম্বন্ধে কিন্তু সবগুলো কোণের ধারণা থাকা যায়। নেক্সট যোগফল নির্ণয় করো। তো যোগফল করে দিচ্ছি। যোগফলটা দেখো, দশমিকে যেগুলো সবচেয়ে বেশি ঘর দশমিক থাকবে সেই ঘর অবধি দশমিক আমি লিখে দেবো আগে। কি হয়েছে তাহলে? দশমিক সবচেয়ে বেশি কত ঘর রয়েছে? 3 ঘর, এখানে রয়েছে 2 ঘর, তো 3 ঘর দিয়ে দেবো দশমিক। 15 রয়েছে, 15.0, 3 ঘর দিয়ে দিলাম। তার কি রয়েছে? 8.045045 রয়েছে 0.3। দশমিকের ঘর সোজা রাখতে হবে, দশমিকের ঘর সোজা রেখে যোগ বিয়োগ করতে হবে। এখানে হলো 5, এখানে হলো 7, 3, 5 8 13, 13 3 আর হলো 1। যোগফল বিয়োগফল করি। 99.9 আর কত বিয়োগ করতে হবে? বিয়োগ করতে 19.09, 19.09। ঠিক আছে, তো এখানে দেখো ফাঁকা রয়েছে ঘরটা। তো 10 থেকে 9 গেলে 1 হাতের এখানে আসলো, 9 থেকে 1 গেলে হলো 8। বিয়োগটা এক একজন এক এক রকম করে তো আমরা এইভাবেই শিখাই, কেউ কেউ এইভাবে শেখায়। এখান থেকে 10 ধান নেওয়া হলো, মানে 1 ধান নেওয়া হলো দশক থেকে, এখানে হলো 10, এটার 0, এখানকার 10 এখানে আসলো, তবে 1 আসলো এখানে। তো দশকের ঘরে এখানে 1 আসলো, মানে 10 চলে আসলো, 10 আর 0 হলো 10, 10 থেকে 9 গেলে 1। তাহলে এখান থেকে তো 1 চলে গেছে, তাহলে এখানে কত হলো 8, তো 8 থেকে 0 গেলে 8 হাতে নেই, 9 থেকে 9 গেলে 0, 8, 9 থেকে 1 গেলে 8। নেক্সট রয়েছে, তাহলে প্রায় জায়গায় হয়ে গেল। প্রায় জায়গায় কি বলেছে? 5 ঘন্টা 6 মিনিট 4 সেকেন্ড কত সেকেন্ড? তো 5 ঘন্টা 6 মিনিট 4 সেকেন্ড, এই অঙ্কটাকে করে দেখাতে হবে। তো কি রয়েছে? 5 ঘন্টা 5 গুণন 60, তো 300 মিনিট। ঠিক আছে, আর 300 মিনিটকে আবার কত দিয়ে গুণ করবো? আবার 7 দিয়ে গুণ করবো না? কত মিনিট আছে? এখানে আছে 6 মিনিট, তো 6 মিনিট আগে যোগ করে দিই। এখানে 6 মিনিট যোগ করে দিই। 6 মিনিট যোগ করলে কত হচ্ছে না? 306 মিনিট। ঠিক আছে, তাহলে মিনিট, মিনিটকে আবার 7 দিয়ে গুণ করবো, হয়ে যাবে সেকেন্ড। কত সেকেন্ড? গুণ করি, তখন তো 0 হয়ে গেল। এবার 6 দিয়ে গুণ করে নিই। 6 দিয়ে গুণ করলে 6 6 36 6। আচ্ছা, আমি গুণটা করে দেখি করে। ঠিক আছে, তাহলে সুবিধা হবে আমার মনে হচ্ছে, সবাই বুঝতে পারবে, অনেকেই বুঝতে পারবে না।
তো কি রয়েছে ডায়াগ্রাম করে তো 5 ঘন্টা, ঘন্টাকে 60 দিয়ে গুণ করো, তাহলে 0 × 5 = 30 হয়ে গেল মিনিট। কত মিনিট আছে এখানে না 6 মিনিট, 6 মিনিটটাকে যোগ করো, তাহলে হয়ে গেল কত মিনিট, মিনিটকে 60 দিয়ে আবার গুণ করো, তাহলে হয়ে যাবে সেকেন্ড। তো 0 6 দিয়ে 6 6 36, থাকলো 3, 6 0 0 3 বসে গেল 6 3 18, 0 6 3 8 1, এটা হয়ে গেল সেকেন্ড। ঠিক আছে, কত সেকেন্ড আছে এবার 4 সেকেন্ড। তো 4 সেকেন্ড যোগ করে দাও, হয়ে গেল 4 6 3 8 1, এটা গেল সেকেন্ড। এটা আমাদের উত্তর। ঠিক আছে, এটা হলো গ। নেক্সট ঘ দাগের অঙ্ক কি রয়েছে, এত মিনিট সমান কত ঘন্টা কত মিনিট। তো মিনিটকে ঘন্টা বলতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, 60 মিনিটে 1 ঘন্টা। তো এখানে কত মিনিট রয়েছে, মিনিট রয়েছে হচ্ছে 1135 মিনিট। তো মিনিটকে 60 দিয়ে ভাগ করলে কি হয় ঘন্টা হয়। তো দুটোকে যাবে না, তাহলে 3টা অঙ্ক নিতে হবে, মানে 113, 60 দুগুণে 100 বেশি হয়ে যাচ্ছে, তো 60 × 60 3 কত নেই 11 থেকে 6 গেলে 5। তো নামবে কত, এটা 35 হচ্ছে 5, এটা 5। ঠিক আছে, তো মিনিট ভাগ করবো 6, কত দিয়ে যাবে 6 9 54, তো বেশি হয়ে যাচ্ছে 6 8 48, তো 8 0 0 8 6 48, 5 থেকে 0 গেলে 5, তো এখানে গেল 13, 13 থেকে 8 গেলে 5, এখান থেকে 1 কমে গেলে 4, 4 থেকে 4 গেলে 0। তো এটা হয়ে গেল মিনিট, সরি এটা হয়ে গেল ঘন্টা, এটা হয়ে গেল মিনিট। তো আমি যদি অঙ্কটা করে দিচ্ছি, এখানে আবার উত্তর লিখছি না আমি, আমাদের উত্তর লিখতে হবে। নেক্সট রয়েছে 6 ঘন্টা 15 মিনিটকে 15 দিয়ে ভাগ করলে কত ঘন্টা কত মিনিট হবে, কত মিনিট হবে 6 ঘন্টা 15 মিনিটকে। ঠিক আছে, তো লিখি 6 ঘন্টা 15 মিনিট, কত দিয়ে ভাগ করবে এটাকে 15 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, তো দেখো এখানে এই ঘন্টাকে কিন্তু, এই 6 ঘন্টাকে কিন্তু 15 দিয়ে ভাগ করবো, তাহলে কি করতে হবে, এটাকে মিনিট বানাতে হবে। তো ঘন্টাটাকে মিনিট বানাবো, মনে করো গুণ করবো 60 দিয়ে, 60 দিয়ে কিন্তু গুণ করবো, তো গুণ করলে যাবে কত 360 মিনিট। ঠিক আছে, এখানে যোগ করে দিই বা নিচে যোগ করতে পারি, 15। ঠিক আছে, তো আমি নিচে যোগ করতে পারি বা এখানে নিচে যোগটা করে দিই, এখানে 15টা যোগ করে দিই, ভিডিওটা একটু বড় হবে, এগুলো বুঝতে পারবে সবাই। তাহলে হয়ে গেল 5 7 হয়ে গেল 3, এটা হয়ে গেল মিনিট। মিনিটটাকে ভাগ করবো 15 দিয়ে, এটা 15 দিয়ে ভাগ করি, 15 দিয়ে 30 হয়ে গেল কত 7 5, 15 5 75, তাহলে হয়ে গেল কত মিনিট না 25 মিনিট। ঠিক আছে, নেক্সট কি রয়েছে 2 ঘন্টা 25 মিনিটকে 15 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ, সরি এটা হলো মূল আগে, কি রয়েছে
2 ঘন্টা কত মিনিট না 25 মিনিট, পরে গুণ করবো 5 দিয়ে। তো 5 5 25, আর এটা হলো 2, 5 গুণ 10 আর 2 12। তো একটা মিনিটে শেষ করলাম। 5 দিয়ে ঘন্টা গুণ করি, 5 দিয়ে 10, তাহলে হলো ঘন্টা, এটা গেল মিনিট। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে কিন্তু কত হয়ে গেল 125 মিনিট, আর 60 মিনিটে 1 ঘন্টা, তো এখানে 120 মিনিট, তো 2 ঘন্টা এখানে পেয়ে যাচ্ছি আমি। তাহলে এখানে আমি একটা লাইন লিখবো 10 ঘন্টা যোগ এখানে হচ্ছে 2 ঘন্টা কত মিনিট না 5 মিনিট। কি করে পেলাম এই 2 ঘন্টা না 60 দিয়ে এটাকে ভাগ করলাম। ঠিক আছে, একটা করে দেখাচ্ছি। ষাট দিয়ে ভাগ করছি 125 মিনিট, 60 দুগুণে 120, 5 মিনিট আর 2 হয়ে গেল ঘন্টা। এখানে 2 ঘন্টা হয়ে গেছে, তাহলে 10 ঘন্টা আর 2 ঘন্টা হচ্ছে 12 ঘন্টা। তো 12 ঘন্টা কত মিনিট না 5 মিনিট। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের 2 জায়গার অঙ্কগুলো। কি হয়েছিল 3 জায়গার অঙ্ক, দেখি 3 জায়গার অঙ্কগুলো কি কি আছে। সরি 3 জায়গার না 5 জায়গা। ঠিক, তো এখানে 5 দাগের ক এখানে করে দিই 120 ভাগ 24 ভাগ 2 মাইনাস 10, তাহলে কি হবে 120 ভাগ, এটাকে ভাগ করলে কত হবে না 2 দিয়ে 24 কে ভাগ করলে 2 একে 2, 2 দুগুণে 4। ঠিক আছে, এটা হলো 10। তাহলে কত আগে কিসের কাজ আগে হচ্ছে ভাগের কাজ, তাই তো 12 দিয়ে ভাগ করে 12 10 120 বিয়োগ 10 হয়ে গেল 0, 10 থেকে 10 গেলে 0। খোদাগের অঙ্ক কি আছে 3 যোগ থার্ড ব্র্যাকেট রয়েছে তৃতীয় বন্ধনে দ্বিতীয় বন্ধনে প্রথম বন্ধনে 5 গুণন 3 বিয়োগ বন্ধনে 8 ভাগ 2 বিয়োগ 4 গুণন 2 তৃতীয় বন্ধনে বন্ধ। ঠিক আছে, কি রয়েছে তাহলে প্রথম বন্ধনের কাজ আগে করে নিতে হবে 3 যোগ তৃতীয় বন্ধনে দ্বিতীয় বন্ধনে 5 3 15 2 দিয়ে ভাগ করলে 4 দ্বিতীয় বন্ধনে বন্ধ এখানে হলো 8 3 যোগ দ্বিতীয় বন্ধনে কাজ করে নিতে হবে 15 থেকে 4 গেলে কত 11 8, তো 3 যোগ 11 থেকে 8 চলে গেল হলো 3, তো 3 আর 3 যোগ করলে গেল 6। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু থাকবে। দেখো এখানে একটি বাসের 0.15 অংশ কাদা এবং 0.25 অংশ জলের মধ্যে আছে, অবশিষ্ট অংশ জলের উপরে আছে, তাহলে বাসটির
জলের উপরে বাসটির কত অংশ আছে? তাহলে সম্পূর্ণ বাস 1 অংশ করে দেখাই। 0.15, 0.25, 0.15, 0.25। আচ্ছা, আমি কোশ্চেনটাকে একটু নিচে করে নিই, তাহলে সুবিধা হবে। তাহলে আমি জায়গাটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখন জায়গার কত অংশ রয়েছে, তাহলে ধরি সম্পূর্ণ বাস হচ্ছে 1 অংশ। আচ্ছা, জলে ও কাদায় আছে, তাহলে কাদায় আছে, কাদায় 0.15 অংশ, আর কি আছে জলে, কাদায় মানে চন্দ্র বলতে পারে। ঠিক আছে, জলে আছে 0.25 অংশ। তাহলে জলে ও কাদায় কতটা আছে এখানে কি করে দেবো, যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে গেল 10, 4। তাহলে জলের উপরে কত অংশ, তাহলে এবার জলের উপরে, তাহলে জলের উপরে কত আছে না 1 অংশ থেকে বাদ দেবো। তাহলে দশমিকের উপর কয় ঘর আছে, 2 ঘর, তাহলে 1, 2 অংশ, 0.40 কত অংশ বিয়োগ করে দেবো। 10 থেকে 4 চলে গেলে 6, এখানে আসলে 1 অংশ। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের উত্তর। ঠিক আছে, 0.60 অংশ হয়ে গেল। জলের উপরে আছে 0.60 অংশ, মানে 0.6 অংশ। নেক্সট রয়েছে 10 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লেখার ও তাদের যোগফল নির্ণয়। 10 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি? 10 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা, আচ্ছা তো ডাইরেক্ট লিখে দিয়ে একবারে তাহলে যোগ দিয়ে দিই। তাহলে হলো 11, 13, আচ্ছা যোগ জন্য দিয়ে দিই। তেরো, 17, 19, 23, 29। ঠিক আছে, 11, 13, 17, 19, 23, 29 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যোগ করি 9, 3, 12, 21, 21 আর 7 হলো 28, 28 31, 32, 32 হয়ে গেল 2, হয়ে গেল 3, 3 আর 2 5, 5 3, 3 আর 2 5, 5 2 7, 8, 9, 10, 11, তো 112। এটা হলো তো। নেক্সট, শুভ্রার বাড়ি হতে বিদ্যালয় দূরত্ব 4 কিলোমিটার। শুভ্রার বাড়ি হতে সাইকেলে করে বিদ্যালয়ে যেতে প্রতি কিলোমিটারে 12 মিনিট সময় লাগে, তাহলে কতক্ষণে শুভ্রা বিদ্যালয়ে পৌঁছে? প্রতি কিলোমিটার মানে 1 কিলোমিটার যেতে লাগে 12 মিনিট, তাহলে 4 কিলোমিটার, তাহলে গুণ করে দিলে হয়ে গেল সরাসরি, বা কি নাম করতে পারো, আমি গুণ করে দিচ্ছি সরাসরি 4 কিলোমিটার। তো 1 কিলোমিটার যেতে সময় লাগে 12 মিনিট, তো 12 মিনিট আর হয়ে গেল 4 কিলোমিটার।
তো গুণ করলে হয়ে যাবে 12×4=48। কি এটা না মিনিট। ঠিক আছে, এটা হলো উত্তর। নেক্সট কি আছে, দীক্ষিতা প্রতিদিন সকালে 2 ঘন্টা 40 মিনিট পড়াশোনা করে এবং রাত্রিতে 2 ঘন্টা 45 মিনিট পড়াশোনা করে, তাহলে দীক্ষিতা প্রতিদিন দুবেলা মোট কতক্ষণ পড়াশোনা করে? ওখানে কি করতে হবে না, যোগ করতে হবে। ঠিক আছে, তো সকালে 16 ঘন্টা না 2 ঘন্টা 40 মিনিট, আর সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা নেই, রাত্রিবেলা আছে। রাত্রিবেলা লিখে দিই। তো রাত্রিবেলা 2 ঘন্টা 45 মিনিট, তাহলে কতক্ষণ পাবো? কি করতে হবে না, যোগ করতে হবে। মোট চেয়েছি, তাহলে 5×4=8। সরি, মিনিট হলো 4 ঘন্টা। তো 4 ঘন্টা যোগ এখানে কত ঘন্টা হয়ে যাবে, 1 ঘন্টা কত মিনিট না, 1 ঘন্টা কত মিনিট, 25 মিনিট। তো উত্তর হয়ে যাবে 4 ঘন্টা আর 1 ঘন্টা হয়ে গেল 5 ঘন্টা 25 মিনিট। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের উত্তর। নেক্সট রয়েছে তোমাদের রয়েছে কি হয়েছে না, 10 ঘন্টা 33 মিনিট 12 সেকেন্ড, সেটা ভাগ করতে হবে কত দিয়ে, 4 দিয়ে। তো 4 দিয়ে ভাগ করলে একবারে 10 ঘন্টা 33 মিনিট 12 সেকেন্ড। তো 4×2=8, তো 2 ঘন্টা, এটা হলো ঘন্টা। 2 ঘন্টা কত দিয়ে গুণ, 7 দিয়ে গুণ, সেটা হয়ে গেল 120। এটা 120 যোগ 33 মিনিট, এখানে হয়ে গেল কত, 1:5:3 মিনিট। এটাকে ভাগ করলে 4 দিয়ে কত বাজবে না, 4×3=12, 3 তো 4×8=32, মানে 1 মিনিট। 1 মিনিটকে আবার 7 দিয়ে গুণ করো, হয়ে গেল তাহলে 60 যোগ 12, ঠিক আছে, সেকেন্ড। এটা হতে গেল 72 সেকেন্ড। এটা হয়ে গেল তাহলে মিনিট। সেকেন্ড ভাগ করবো 4 হলো 3 নম্বর 2, মানে ছোট হবে 4×8=32। এটা হলো সেকেন্ড। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার হচ্ছে ত্রিভুজের কয়টি শীর্ষবিন্দু, ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু, সরাসরি লিখে দিই 3টে শীর্ষবিন্দু। 90 ডিগ্রি পরিমিত কোণকে কি বলে? 90 ডিগ্রি পরিমিত কোণকে কি বলে? সমকোণ বলে। কি নাম বলে? সমকোণ। সমকোণ বলে। একটি বিন্দু দিয়ে কয়টি সরল রেখা অঙ্কন করা যায়? অসংখ্য।
সংখ্যা। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? চিত্র সহ সমদ্বিবাহু ত্রিভুজ এখানে মোটামুটি করে এঁকে দেখাচ্ছি। তো এই বাহুটা আর এই বাহুটা কি সমান, তো যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ধরে নাও এটা হলো 5 সেমি, এটাও 5 সেমি, আর এটা হলো 4 সেমি। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। 90 ডিগ্রি কোণে একটা ছবি এঁকে নিলাম। এটা হলো আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। নাম দিয়ে এ বি সি, এবার নাম দিয়ে এ বি সি, ঠিক আছে। এই হলো আমাদের তোমাদের বলে দিচ্ছি, কিছু মনে করবেন না। এই হয়ে গেল আমাদের স্ট্যান্ডার্ড 2 ক্লাসের, সরি স্ট্যান্ডার্ড 3 ক্লাসের সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশনে আসা কোশ্চেন 2022। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং কিভাবে করলে আরো ভালো লাগবে অবশ্যই জানাবেন কমেন্ট করে। চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে আমরা দেখার সুযোগ পাই। ধন্যবাদ। আবার বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।